হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের বিস্তার পরিমাপের 2 নাম্বার এর অঙ্ক সমাধান, যেখানে আমরা প্রথম পর্বে দেখেছিলাম 2 এর ক এর কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা হয়। তো এবার আমরা দেখব কিভাবে মধ্যক নির্ণয় খুব সহজে মধ্যক নির্ণয় করা যায়, এবং সেখান থেকে খুব সহজে কিভাবে গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করব। তো চলো আমরা বের করি। তো ক এর আহ, আমরা মধ্যক নির্ণয় করব, এবং সেখান থেকে আমরা গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করব। তো চলো আমরা মধ্যক নির্ণয় করি। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমেই করতে হবে কি, এই যে এলোমেলো যে শ্রেণীভিন্ন পূর্বতগুলো দেওয়া আছে, প্রথমে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। ঊর্ধ্বক্রম হচ্ছে মানে ছোট থেকে বড় এর ক্রমে আমাদের সাজিয়ে নিতে হবে, তারপর আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা হচ্ছে একের উপাত্ত সংখ্যা কি উপাত্তের মোট সংখ্যা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। যেমন এখানে কয়টা উপাত্ত দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তো উপাত্তের মোট গণসংখ্যা কত? জোড়। মোট গণসংখ্যা হচ্ছে 10টি, যা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র একরকম, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র আর এক রকম। তো যেহেতু তো চলো আমরা অঙ্কটি করি। তো অঙ্কটিকে প্রথমে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি, যেখানে হয় 8, 7, 15, 15, 19, 49, 53, 62, 77 এবং 95। তো আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি। যেহেতু এবারের মোট গণসংখ্যা কত? 10। এখানে মোট উপাত্ত আছে 10টি, যা জোড় সংখ্যা। তাই মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে ME = n/2 তম পদ। এই সূত্রগুলো তোমরা নোট করে নেবে। n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। তো n এর মান কত? n এর মান এখানে মোট উপাত্ত হচ্ছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা হচ্ছে আমাদের উপাত্ত। তো এখানে 10 হচ্ছে আমাদের মোট গণসংখ্যা বা n এর মান, ডিভাইডেড বাই 2 তম পদ, প্লাস এখানে n এর মান 10 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এখানে 5তম পদ প্লাস 10/2 হচ্ছে 5, আর তার সাথে 1 যোগ করলে 6, 6তম পদ ডিভাইডেড বাই 2। তো এখানে 5তম পদ কত? আমরা যদি গুণে যাই 1, 2, 3, 4, 5, 5তম পদ হচ্ছে আমাদের 19 যোগ হচ্ছে 62। 6তম পদ কত? 6তম পদ হচ্ছে আমাদের 49। 62 না, আমাদের 6তম পদ হচ্ছে 49। তাহলে 19 আর 49 যোগ করলে দাঁড়ায় 68 ডিভাইডেড বাই 2। 68 ডিভাইডেড বাই 2 দিলে তাহলে 34। তো এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র। তো যদি বিজোড় সংখ্যা থাকে, অর্থাৎ মোট গণসংখ্যা যদি বিজোড় থাকে, এখানে 10টা নয়, যদি গণসংখ্যা 11টা হতো, তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি হতো? সেক্ষেত্রে মধ্যক ME সমান হতো হচ্ছে n/2 তম পদ, অর্থাৎ মাঝখানের যে পদটি আছে ওইটাই হচ্ছে আমাদের মধ্যগত। তো চলো এবার আমরা গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করি। তো আমাদের মধ্যক নির্ণয় করা শেষ। আগের ভিডিওতে আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি। তো এবার গাণিতিক গড় এবং মধ্যক থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। তো গড় ব্যবধান নির্ণয়ের সূত্র কি? যদি আমরা গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই, যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই, তাহলে সূত্র হচ্ছে সামেশন অফ xi মাইনাস হচ্ছে x বার ডিভাইডেড বাই হচ্ছে n। যেখানে xi হচ্ছে আমাদের যে গণসংখ্যা দেওয়া হচ্ছে সেগুলো, বিয়োগ হচ্ছে x বার, কি x বার হচ্ছে আমাদের যে গাণিতিক গড়টা বের হয়েছে। আগের পর্বে গাণিতিক গড় আমাদের বের হয়েছিল 40। যদি আগের ভিডিওটি দেখে থাকো তাহলে দেখবে গাণিতিক গড় বের হয়েছে আমাদের 40। তো এই মানগুলো থেকে আমাদের 40 বিয়োগ যাবে ডিভাইডেড বাই n। n হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। আর যখন আমরা মধ্যক থেকে যদি আমরা গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করতে চাই, তাহলে সূত্র হচ্ছে সামেশন অফ xi বিয়োগ হচ্ছে me ডিভাইডেড বাই হচ্ছে n। যেখানে xi হচ্ছে আমাদের এই যে গণসংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো, me হচ্ছে আমাদের যে দেওয়া আছে, ওই যে আমরা একটু আগেই যে আমরা মধ্যকটা পেলাম সেটার হচ্ছে বিয়োগফল ডিভাইডেড বাই n। তো চলো আমরা এবার গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করে ফেলি। তো আমরা প্রথমে গণসংখ্যাগুলো সিরিয়াল বাই লিখে ফেলেছি। তো এবার xi এর মান কত? এখানে xi এর মান হচ্ছে x বারের মান তো আমরা পেয়েছি 40, অর্থাৎ গাণিতিক গড় আমরা 40 হয়েছে। তো 40 থেকে যদি আমরা 8 বিয়োগ দেই, 8 থেকে যদি আমরা 40 বিয়োগ দেই, অর্থাৎ এটার হবে 40 বিয়োগ
8 - 40, মডুলাস অফ 8 - 40, তাহলে আসে কত 32। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে মাইনাস হলো না কেন? মাইনাস হলো না এই মডুলাসের কারণে, কারণ মডুলাসের মধ্যে মাইনাস মান থাকলে সেটি প্লাস হয়ে যায়। এটা ওরকমের 15 বিয়োগ হচ্ছে 40, তাহলে আসে কত 25। তারপর আবার 53 বিয়োগ হচ্ছে 40, তাহলে আসে কত 13। তারপর আবার 49 বিয়োগ হচ্ছে 40, তাহলে আসে কত 9। আবার যদি আমরা 19 বিয়োগ যদি দিই 40, তাহলে আসে কত? তাহলে আসে হচ্ছে আমাদের 21। আবার যদি আমরা 62 বিয়োগ যদি আমরা দেই 40, তাহলে আসে হচ্ছে আমাদের 22। এবারে যদি আমরা 7 বিয়োগ দিই আমরা 40, তাহলে আসে হচ্ছে আমাদের 33। আর যদি আমরা 95 বিয়োগ দিই যদি আমরা 40, তাহলে আসে কত আমাদের 55। এবার যদি আমরা 77 বিয়োগ দিই আমরা 40, তাহলে আসে হচ্ছে আমাদের 37। তো এটা হচ্ছে সামেশন অফ এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার। তো এবার আমরা সামেশন না, শুধু এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার। তো এবার আমরা এক্স আই মাইনাস এমই, এমই কি? এমই হচ্ছে আমাদের মধ্যক, এমই এর মান, অর্থাৎ এই মানগুলো থেকে আমরা এই যে মধ্যকের মানগুলো আমরা বিয়োগ দেবো। তাহলে এটা আসে কত 8, প্রথম ঘরের ক্ষেত্রে 8 মাইনাস এমই কত 34, বিয়োগ দিলে কত আসে? বিয়োগ দিলে আসে 26। মাইনাস হবে না কারণ মডুলাস দেওয়া আছে। 15 বিয়োগ হচ্ছে 34, তাহলে আসে 19। আবার সেম ভাবে 53 বিয়োগ যদি আমরা 34 দিই তাহলে আসে 19। আবার যদি আমরা 49 বিয়োগ যদি দেই আমরা 34, তাহলে আসে হচ্ছে 15। আবার যদি আমরা 19 বিয়োগ দেই আমরা 34, তাহলে আসে 15। তাহলে আবার যদি আমরা 62 বিয়োগ দিই আমরা 34, তাহলে আসে হচ্ছে আমাদের 28। তারপর যদি আমরা আবার 7 বিয়োগ দিই আমরা 34, তাহলে আসে হচ্ছে আমাদের 27। পর যদি আমরা 95 বিয়োগ দিই হচ্ছে 34, তাহলে আসে হচ্ছে আমাদের 61। তারপর আমরা যদি আবার 77 বিয়োগ দেওয়া হচ্ছে 34, তাহলে আসে হচ্ছে আমাদের 43। তো আশা করি সকলে এইটুকু অংশ বুঝতে পারছো। তো এবার আমাদের বের করতে হবে এন এর মান। এন সমান কত? এন সমান হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কয়টা? 1 2 3 4 5। তো আর একটা ঘর লিখতে আমরা ভুলে গেছিলাম, এখানে হবে 15, দুইটা আছে, তো আর একটা 15 ঘর হবে, তো 15। তো 15 থেকে যদি আমরা এই যে এক্স আই অর্থাৎ 40 বিয়োগ দিই, তাহলে আসে কত? সেম মান আমাদের 32 আসে। 32 না, আমাদের আসে হচ্ছে 15 থেকে যদি বাদ দিই 40, তাহলে আসে 25। আবার যদি সেম ভাবে আমরা 15 থেকে যদি আমরা 34 বাদ দিই, তাহলে আমাদের সেম ভাবে আসে কত? 19। তো এই ঘরটা লিখতে আমরা ভুলে গেছিলাম। তো এবার চলো আমরা বের করি। এখানে মোট গণসংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। তো 10টা আছে আমাদের মোট গণসংখ্যা। সামেশন অফ এফ সামেশন অফ এক্স আই এক্স বার এর মডুলাস, তাহলে এর মোট মান কত? এই মোট মান হচ্ছে আমাদের এই 32 25 13 19 9 21 22 33 55 37 এবং হচ্ছে আমাদের 25, এই কটা যোগ করে যা হবে সেটা হচ্ছে সামেশন অফ এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার। তো এর মান কত? 272। এই কটা যদি আমরা যোগ করি তাহলে আসে কত? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 272। সেম ভাবে আমরা যদি সামেশন অফ এক্স আই মাইনাস এম ই মডুলাস ইকুয়াল টু যদি আমরা মান বের করতে চাই, এই পুরো পুরো মানগুলো যদি আমরা যোগ করি তাহলে আসবে আমাদের হচ্ছে 272। তো চলো এবার আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করি। গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, গাণিতিক গড় হতে গড় ব্যবধান সমান সমান হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে এন। তো সামেশন অফ এক্স আই মাইনাস হচ্ছে এক্স বারের মান কত আমাদের? 272। 272 ডিভাইডেড বাই কত? এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আমাদের 10, তাহলে আসে কত? 27.2। আবার মধ্যক থেকে গড় ব্যবধান
হচ্ছে আমাদের সামেশন অফ এক্স আই মাইনাস হচ্ছে এমই কিন্তু আমাদের মধ্যক ডিভাইডেড বাই এন। তো সামেশন অফ এক্স আই মাইনাস এম এর মান পাইছে কত আমরা 272। সেম ভাবে 272 ডিভাইডেড বাই এন এর মান কত 10। তাহলে আসে কত 27.2। তো গাণিতিক গড়ও আমাদের হচ্ছে 27.2 বের হয়েছে এবং মধ্যক থেকেও যদি গড় ব্যবধান বের হচ্ছে কত 27.2। তো আশা করি সকলে অঙ্কটি বুঝতে পারছো। বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই বিস্তার পরিমাপের প্লেলিস্টগুলো চেক করে আমাদের সাথেই থাকবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।